আজ বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর আমার ছেলে মোহাম্মদ ফারুক, যিনি আজিজনগর 9 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে পরিকল্পিতভাবে অপহরণ, শারীরিক নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমি অসুস্থ অবস্থায় লোহাগাড়া ডায়াবেটিস হাসপাতালের ভর্তি ছিলাম। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বিল পরিশোধ করার পরপরই হাসপাতালের ভিতর থেকে আমার ছেলেকে চিহ্নিত সন্ত্রাসী এনসিপির লোহাগাড়ার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের নেতৃত্বে টুটল, খালেক, আরিফুল্লাহ ও আরফাত, আরিয়ান হাসান সহ আরো 8 থেকে 10 জন তুলে নিয়ে যায়, যা সিসিটিভি ফুটেজে সংরক্ষণ আছে। তারা আমার ছেলেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন ও অমানবিক মারধর চালায় এবং তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ফেসবুকে লাইভ প্রচার করে। এই ঘটনার মূল কারণ হলো আমার ছেলে এলাকার অবৈধভাবে বালু উত্তোলনের বিরোধিতা করেছিল এবং এলাকাবাসীর পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে লামা থানার মামলা দায়ের করে। এই জের ধরে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। দুপুর আনুমানিক 12:30টার দিকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রায় 4 ঘন্টা পর বিকেলে 4টার দিকে পুলিশ উপজেলা পোস্ট অফিস সড়ক এলাকা থেকে উদ্ধার করে। তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান তার একটি হাত ভেঙে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনিক ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। পক্ষে আমি মোহাম্মদ ফয়সাল উদ্দিন খোকন।